This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose. তমলুকের চিয়ারাকাণ্ডে ধর্ষণ ও হত্যা মামলায় আসামি বেকসুর খালাস। ক্ষোভে ফুঁসছে পরিবার ও গ্রামবাসী। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার অন্তর্গত চিয়ারা গ্রামে 2018 সালের 30 মে বাড়ি থেকে নিখোঁজ হয় নবম শ্রেণীর ছাত্রী। 2রা জুন বাড়ির পেছনে কিছুটা দূরে খড়িবন থেকে উদ্ধার হয় পচা গলা দেহ। 7.5 বছরের আগে ঘটে যাওয়া এক নৃশংস ধর্ষণ ও হত্যাকাণ্ডের মামলায় রায় আজ 24 জুলাই 2025 তমলুকের পক্সো আদালতে ঘোষণা করা হয়েছে। বহু প্রতীক্ষিত এই মামলায় রায়ে আদালত অভিযুক্ত ব্যক্তিকে প্রমাণের অভাবে বেকসুর খালাস ঘোষণা করে। দীর্ঘদিন আমরা কোর্টের উপরে ভরসা করে আমরা ছিলাম, কিন্তু আজ তো রায় হলো যে বেকসুর খালাস করে দিল। আমরা অনেক আশায় ছিলাম যে অপরাধী শাস্তি পাবে, কিন্তু দেখলাম সব নিরাশ করে দিল, বেকসুর খালাস করে দিল। এটার পিছনে পুলিশের প্রচুর গাফিলতি আছে। গাফিলতির এই যে আমরা এই যে রিপোর্ট করা হয়েছিল, যে কলকাতায় রিপোর্টে কিছুই পাওয়া যায়নি, সব পচে গেছে বলে ছেড়ে দিয়েছে। কিন্তু আমরা আবার ফরেন্সিক রিপোর্ট করার জন্য আবেদন করেছিলাম, সেখানে ফরেন্সিক রিপোর্ট করানো হয়। তাতে রিপোর্টে হচ্ছে যে কুর্তিতে পাওয়া গেছে, সিমেন্ট পাওয়া গেছে, কিন্তু সেটা ম্যাচিং করাবে তার জন্য এই যে সিমেন্ট পাঠানোর কথা, কিন্তু সেটা পাঠায়নি, যার ফলে ম্যাচিং করা সম্ভব হয়নি। এই নিয়ে তারপরে ওটার জন্য আমরা হাইকোর্টে আবার গিয়ে ওটা আবার পরীক্ষা করার জন্য মামলা করি। সেটা এখনও পেন্ডিং হয়ে আছে। তা সত্ত্বেও এখানে রায় বেরিয়ে গেছে বেকসুর খালাস বলে। তা আপনি কি হাইকোর্টে যাচ্ছেন? হ্যাঁ, আমরা আবার হাইকোর্টে যেতে বাধ্য। ঘটনার পরিপ্রেক্ষিতে জানা যায়, চিয়ারা গ্রামের এক নাবালিকা ছাত্রী 7.5 বছর আগে নিখোঁজ হয় এবং পরে তার মৃতদেহ উদ্ধার হয় ধানক্ষেত থেকে। ময়নাতদন্তে ধর্ষণের প্রমাণ মেলে। এই ঘটনার জেরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায় এবং পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে দীর্ঘ তদন্তের পর বিচার কার্যে উপস্থাপন করে। তবে আজকের রায়ে বিচারক জানান, মামলায় প্রাপ্ত প্রমাণ ও সাক্ষ্য যথেষ্ট নয় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করার জন্য। ফলে অভিযুক্তকে বেকসুর খালাস দেওয়া হয়। এই রায়ে ক্ষুব্ধ নাবালিকার পরিবার এবং গ্রামের মানুষজন। তাদের দাবি, প্রকৃত বিচার হয়নি এবং তারা উচ্চতর আদালতের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন। এই রায়ে আমরা হতবাক। একজন শিশুর ওপর এমন পাশবিক অত্যাচার হয়েছে, অথচ অপরাধী ছাড়া পেয়ে গেল। এই ঘটনায় পুনরায় তদন্ত, উচ্চ আদালতে পুনর্বিচার ও ন্যায় বিচারের দাবি তুলেছে সমাজের বিভিন্ন স্তর। 2018 সালে আমার মেয়েকে রেপ করে খুন করেছে। তারপরে আমার মেয়েকে রেপ করে খুন করেছে, 4 দিন বাদে খড়িবনে পেয়েছি বডিটা। তো 2018 সালে আমার মেয়ে 30 জুন খুন হয়েছিল, 4 দিন বাদে পেয়েছিলাম। তো আজ 7 বছর আমরা তো সেই কেসের জন্য লড়ছি। তো আজকে তো ছেলেটিকে তো বেকসুর খালাস করে দিয়েছে। তো এটা নিয়ে আমাদের খুব, তো সরকারের উপরে 7 বছর ছুটার পরেও আমরা কোনো বিচার পেলাম না। তো সরকারের উপরে আমাদের খুব দুঃখ হচ্ছে। তো আমরা যার উপরে ভরসা করেছিলাম, তো তিনারা আজকে আমরা অসহায় বলে কি আমাদের বিচার পেলাম না? তো আজকে আমরা 7 বছর ছুটেও কিছু পেলাম না। কেন বেকসুর খালাস করে দিল? তাহলে আমার মেয়ে যদি রেপ খুন না হয়, তাহলে ও যদি না করে, কে করছে দ্বিতীয় ব্যক্তিকে? তো সেটাও সরকার কোনো করলো না। তো আজকে 7 বছর বাদে আজকে তাকে বেকসুর খালাস করে দিল। তার উপরে ভরসা করেছিলেন, যাদের জন্য আজকে এই অবস্থা। তো আমরা তো ভরসা করেছিলাম সরকারের উপর। তো সাধারণ মানুষের ভরসাটা কোথায় থাকে? না, সরকারের উপর। তো সেই ভরসাটাই আমাদের হারিয়ে গেল।
যে আজ 7 বছর ছুটে কিছুই পেলাম না, তাহলে কার উপরে ভরসা করবো আমি? এখন আপনারা কোথায় যাবেন? এখন কোথায় যাব? তো আমাদের তো হাইকোর্টে একটা কেস করা ছিল, তো ওনারা ওটাও তো কিছু বলেনি, যে অর্গেনটা যে পাওয়া যায়নি, তো সেটালেও কিছু বলেনি। তো এখানে তো সম্পূর্ণ বোঝা যাচ্ছে যে প্রথমত পুলিশের গাফলাতি, তারপরে সরকারের। তো এই জন্যে আমরা বিচার পেলাম নি। তো অসহায় বলে কি আমরা বিচার পাবো নি? তো বিচার তো পেলামই নি। তো এখন আমাদের দাবি যে ও যদি বেকসুর, তো আর দ্বিতীয় ব্যক্তি কি? সেটা তো সরকার তদন্ত করলো নি, ওকে ছেড়ে দিল। কেন ছেড়ে দিল? তাহলে আমার মেয়ে তো রেপ খুন হয়েছে, তো আজকে কেন আমরা বিচারটা পেলাম? এমনি তো আমার মেয়ে ওখানে চলে যায়নি। তো আমার 13 বছরের মেয়ে, অল্প বয়স, সে কিছুই জানেনি, তার মানে জীবনটাই শেষ, চলার পথে জীবনটাই তাকে শেষ করে দিল। তাহলে আজ আমরা 7 বছর ছুটে কি পেলাম? পুলিশের কি সাহায্য পাননি? না, পুলিশের কোনো সাহায্য পেলে তাহলে আজকে আমরা রায় পেতাম। পুলিশের কোনো সাহায্য পাইনি বলেই তো আজকে আমরা রায় পাইনি। পূর্ব মেদিনীপুরের এক সমাজকর্মী জানান, এটা শুধু এক মামলার পরিণতি নয়, গোটা সমাজের সামনে এক বড় প্রশ্নচিহ্ন। ন্যায় বিচার কি শুধুই কাগজে কলমে সীমাবদ্ধ? বর্তমানে এই রায় নিয়ে আলোড়ন ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং জেলার বিভিন্ন প্রান্তে। ঘটনা তো আজ থেকে 7 বছরের একটু বেশি সময় আগে ঘটেছিল, এটা মোটামুটি আপনারা সবাই জানেন যে ওই গুড়ারি গ্রামে 14 বছরের একজন নবম শ্রেণীর ছাত্রীকে তার বাড়ি থেকে সে মিসিং হয়েছিল। 2 দিন পরে এক খড়ি বাগান থেকে তাকে পাওয়া যায়, তার ক্ষতবিক্ষত দেহ এবং পচা গলা দেহ পাওয়া যায়, এবং তারপরে তো এটা ধর্ষণ এবং একটি হত্যার মামলা এখানে করা হয়। কিন্তু এরপর তো আজকে তো আপনারা সবাই অলরেডি জেনেই গেছেন ইতিমধ্যেই যে এই যে ব্যক্তি আজকে 7 বছরের কিছু পরে সময় জুড়ে আজকে কাস্টডিতে ছিল, তার আজকে খালাস হয়ে গেছে। শুনুন, এখানে বলার বা আছে একদম নির্দিষ্টভাবে যদি বলার থাকে, তাহলে নির্দিষ্টভাবে বলার যেটা থাকে সেটা হচ্ছে যে এই ঘটনায় আজকের এই যে রায়টা, যে খালাস, যে অ্যাকুইডাল হয়েছে যে ব্যক্তি, একদম এক কথা এটা মিসক্যারেজ অফ জাস্টিস হয়েছে, ন্যায় বিচারের গর্ভপাত হলো, এবং সেটা এই অসহায় মেয়েটির বাবা মায়ের পরিবারের বিরুদ্ধে এগেনস্টে গেল। এটা তার কারণ ন্যায় বিচার, কারণ বলছি প্রথম থেকে এইখানে ছিল হচ্ছে পুলিশের চরমতম নিষ্ক্রিয়তা, গাফিলতি। সেকেন্ড, প্রসিকিউশনের সঠিক সময় তথ্য পেশ না করা কোর্টের কাছে। থার্ড, অবশ্যই বিচারকের সঠিক মূল্যায়নের অভাব। এটা কেন বলছে? উনি হয়তো সব কিছু বিচার করে দিয়েছেন, কিন্তু আমরা যারা সাধারণ মানুষ, আমরা যারা পরিবারের সাথে এই 7টা বছর ধরে এই লড়াইটা চালিয়েছি, মাঠে ময়দানে এবং কোর্টেও, কেন বলছি? পুলিশ প্রথম থেকে এই ঘটনার কোনো টিআইপি করায়নি যিনি অ্যাকিউজ ছিলেন। পুলিশ কোনো ঘটনার পুনর্নির্মাণ করায়নি। যখন পরিবার আমাদের হাতে গোপন জবানবন্দিও হয়নি, হ্যাঁ, কোনো 164 হয়নি পরিবারের। তো আর যেটা হচ্ছে সেটা হচ্ছে যে যখন আমাদের হাতে পোস্টমর্টম রিপোর্ট এবং স্টেট ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি রিপোর্ট যখন দেয়া হলো, আমরা যখন পড়লাম, তখন দেখলাম যে সব কিছু ডিকম্পোস্ট করছে এবং সেখানে কজ অফ ডেথ কিছুই বলছে না, এবং ফরেন্সিক বলছে ডিসইন্টিগ্রেটেড, কারণ তারা করেছে এবং কুড নট বি ডিটারমাইন্ড, মানে কোনো রকম তারা পাচ্ছে না। সেই সময় পরিবার, আমরা সবাই মিলে হাইকোর্টে গেলাম 2019 সালে। হাইকোর্টে গিয়ে জাস্টিস দেবাংশু বসাকের অর্ডার দিলেন যে এইটাকে ফার্দার সিএফএসএল পাঠানোর জন্য হায়দ্রাবাদে পাঠানো হলো। পুলিশ পাঠালো, এবং সেখানে গিয়ে যখন রিপোর্ট এলো, সেই রিপোর্ট যখন কোর্টের মাধ্যমে পরিবার আমরাও দেখলাম, তখন দেখা গেল যে হিউম্যান সিমেন্ট কুর্তিতে ডিটেক্ট করেছে, পুরুষের যৌন রস ডিটেক্ট করেছে এবং ব্লাড ডিটেক্ট করেছে। কিন্তু সিএফএসএল যেটা জানাচ্ছে যে আমি এটার সাথে কারো ম্যাচিং করাতে পারছি না, তার কারণ হচ্ছে পর্যাপ্ত স্যাম্পেল পাঠায়নি পুলিশ। আগামী দিনে এই মামলার ভবিষ্যৎ কোন দিকে মোড় নেয় সেদিকেই তাকিয়ে রয়েছে সমগ্র চিয়ারা গ্রাম সহ গোটা জেলা। আজকে যে রায়দান ছিল, আজকে খালাস দিয়েছে আসামিকে। কি কারণে খালাস হয়েছে সেটা খালাস দিয়েছে এই কারণে, বললেন যে ইনভেস্টিগেশনে ল্যাকুনা ছিল, যার জন্য আসামি খালাস হয়েছে। আপনি কি বলছেন? এতদিন তো কেসটা নিয়ে লড়েছেন 7 বছর। হ্যাঁ, ইনভেস্টিগেশনে তো যেমন পিএমএল কজ অফ ডেথটা আসেনি, তারপর যেটা ফরেন্সিকে গিয়েছিল, ফরেন্সিকে অনেক এমটি প্যাকেট গিয়েছিল, যার জন্য ফরেন্সিক রিপোর্টটাও ঠিকঠাক মতো আসেনি। মানে প্রথমে যখন ফরেন্সিকে যায় কলকাতায়, সেখানে হিউম্যান সিমেন্ট পাওয়া যায়নি, কিন্তু পরে যখন হায়দ্রাবাদে যায়, তখন হায়দ্রাবাদে হিউম্যান সিমেন্ট পাওয়া গিয়েছিল, কিন্তু হিউম্যান সিমেন্টটা কার সেটা ডিটেক্ট হয়নি।
বলছি এই যে তদন্তের যে ব্যাপারটা, পুলিশ কি নিষ্ক্রিয় ছিল? পুলিশ কি নিষ্ক্রিয় ছিল? পুলিশের ল্যাকুনা ছিল, ল্যাচেস ছিল প্রচুর, সেই কারণে কি সেই কারণেই খালাস হয়েছে। পুলিশের গাফিলতিতেই আজকে খালাস হলো, সেইটাই তো জজ সাহেব বললেন। আপনি কি বুঝলেন? না, সেটা তো আছেই, ল্যাকুনা তো অবশ্যই আছে। এতদিন যে কেসটা লড়ছেন, যে একটা পুলিশ তদন্ত করেন, সেটা কোর্টকে আপনি জানিয়েছিলেন? কোর্টকে তদন্তর পরে তো আমরা মামলা পেয়েছি, সেই ল্যাকুনাকে যাতে কভার করা যায় সেটা অনেক রকম চেষ্টা সাক্ষী দিয়ে করেছি আমরা চেষ্টা, কিন্তু জাজমেন্টে তো সেটা যেহেতু আমরা এটা আসেনি, উঠে কজ অফ ডেথটা উঠে আসেনি, কীভাবে মেয়েটি মারা গেল সেইটা আসেনি, তারপর ওই হিউম্যান সিমেন্টটা ডিটেক্ট হয়নি, মানে ম্যাচ হয়নি, এইসবের জন্যই খালাস হয়ে গেছে। আপনার নাম? সুতপা সামন্ত। হ্যাঁ, স্পেশাল পাবলিক প্রসিকিউটর পক্ষ, তমলুক। জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, জেবি নিউজ লাইভ। আপনারা দেখছেন জেবি লাইভ নিউজ, সব খবর সবার আগে।